আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল পার্ট 14 নম্বরে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের বিষয় থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন বা অনেকে টাইটেল দেখে অনুভব করতে পেরেছেন যে আমি আমার এই ভিডিওটা কি প্রসঙ্গে হতে যাচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যে প্রসঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যারা ইমেল মার্কেটিং করে থাকেন, বিভিন্ন বায়ারের সাথে কথাবার্তা বলে থাকেন, আর সেটা হচ্ছে বাংলায় না, সেটা হচ্ছে ইংলিশে। আর সেই ইংলিশে কিভাবে বায়ারকে একটা মেইল পাঠাবেন, কাজ আদায় করে নেবেন, কিভাবে কাজটা নেবেন বায়ারের কাছ থেকে, বা বায়ারকে অ্যাট্রাকটিভ কিছু কথা বলে বায়ারকে যে আপনার দিকে ধাবিত করবেন, সেই কথাগুলো কি হতে পারে আমি একটি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও একটা হতে যাচ্ছে, তো আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই। তো আমি মূল আলোচনায় বা মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিওতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন, আমি আর কথা বলছি না, মূল ভিডিওই চলে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, আমি মূল ভিডিওতে আসার পরে আজকে আমাদের যে ইটা আছে ইমেল মার্কেটিংয়ের পার্ট 6 নম্বরে যে কথাটা আমি উল্লেখ করেছি বা যে মেইলটা লিখবো সেটাকে বলা হচ্ছে নিউজ লেটার। তো নিউজ লেটারটা কি হতে পারে সেটা আমরা এখনই আলোচনা করব। তো আমরা অনেকেই কিন্তু ইংলিশে কনভারসেশন করতে পারি, আবার করতে পারি না, কিন্তু ছোটোখাটো বিষয়গুলো আমরা কিন্তু শিখতে পারি বা কাজের মাধ্যমে ধারণা দিতে পারি যে আমরা একটা মেইল করতে গেলে বায়ারকে কি কি কথা বলতে হবে, বা আমার নিজের পরিচয় কি, বা আমি কি করি, সে কথাটুকু যদি আমি বায়ারকে না বোঝাতে পারি তাহলে বায়ার আমাকে কখনোই কাজ দেবে না। আর এই কাজটা করতে গেলে আমাকে কিছু কথাগুলো সাজিয়ে নিতে হবে, যেগুলো কথা বায়ারকে বললেই বায়ার বুঝতে পারে যে না, আমি কাজের মধ্যে হয়তো এক্সপার্ট আছি, কাজ দিতে আমাকে উনি বাধ্য। তো আমরা কি কি লিখব এবং কি কি উপায়ে গ্রহণ করলে বায়ার আমাদের দিকে মানে আমাদেরকে কাজ দিবে, সেই উপায়টা আমি আজকে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে। তো চলুন, আমি কি বোঝাতে চাচ্ছি এবং কিসের জন্য নিউজ লেটারটা দরকার সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আসলে নিউজ লেটারটা বলতে গেলে আমরা যখন কোনো একটা কাজের এক্সপার্ট হই বা কোনো কাজে যখন দক্ষতা অর্জন করি, সে কাজটা আমরা করতে গেলে তো মানে শিখে গিয়ে তো বাসায় বসে থাকলে হবে না, সেটাকে বায়ারকে বুঝাতে হবে যে আমি এই কাজ পারি, আমি এই ধরনের কাজ করে থাকি, আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আমাকে কাজটা দিতে পারেন, আমি খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারি। তো এই কথাটা লিখে বায়ারকে যখন মেইল করব, বায়ার মেইলের মাধ্যমে খুঁজে নেব, সে বায়ারগুলো খুঁজে নিয়ে মেইল করবো যে আমি এই কাজ পারি, আমি ওনাকে জানাতে চাচ্ছি, বায়ারকে জানাতে চাচ্ছি, সেই কথাটুকু লিখেই আমি কিন্তু বায়ারকে মেইল করব। তো এটাই হচ্ছে নিউজ লেটার। তো আমি নিউজ লেটারে যেটা আপনাদের করতে রেখেছি যে দেখেন, ডিজিটাল মার্কেটিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা সাবজেক্টের জায়গায় যেটা আমরা মেইল সেন্ড করে থাকি, সেই মেইলটার জায়গায় আপনাদের লিখতে হবে সাবজেক্টের জায়গায় ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস। আপনি যে ডিজিটাল মার্কেটিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসের কাজটা করেন, সে কাজটা বায়ারকে বোঝাতে চাচ্ছেন। তো এখানে লিখবেন যদি হ্যালো ডিয়ার বা হ্যালো দেয়ার, যদি এক ব্যক্তিকে পাঠান, আপনি একটাই ব্যক্তিকে টার্গেট করে পাঠান মেইলটা, তখন আপনি হ্যালো ডিয়ার দিবেন, না সরি নাম দিবেন। আর যখন একের অধিককে যখন একসাথে মেইল পাঠাবেন তখন অবশ্যই আপনি দেয়ার দিবেন। আর একের অধিক কিভাবে মেইল পাঠাবেন, একটাই মেইল একই কথা 1 থেকে 100 জন বা 1000 জনকে কিভাবে পাঠাবেন, সেটাও আমার এই ভিডিও আছে, আমার এই চ্যানেলে ভিডিও আছে। যারা জানেন না যে একটা মেইল কিভাবে অনেকগুলো বায়ারকে পাঠাবো বা অনেকগুলো ব্যক্তির কাছে পাঠাবো, এক ক্লিকে পাঠাবো, সেটা দেখে নিতে পারেন, সেটা আমার এই ভিডিও চ্যানেলে আছে। তো দেখেন আপনি কি কথাগুলো লিখবেন এখানে, আমি একটু বলি। দিস ইজ এমডি সেলিম খান, আপনি সেলিম খান, আপনি আপনার কথাই বলছে, আপনি সেলিম খান।
সিইও অ্যান্ড ফাউন্ডার অফ লাইফলাইন আউটসোর্সিং ইনস্টিটিউট। আপনি হচ্ছেন সেলিম খান, সেই লাইফলাইন আউটসোর্সিং এর সিইও বা ফাউন্ডার বা মালিক। আই অ্যাম ওয়ার্কিং, আপনি কাজ করে থাকেন অ্যাজ এ ট্রেনার অ্যান্ড লেভেল 2 সেলার। আপনার কাজ হচ্ছে আপনি ট্রেডিং করান এবং লেভেল 2 সেলার কিসে? ইন ফাইবারের মধ্যে হচ্ছে আপনার আপনি যে ফাইবারে লেভেল 2 সেলার পর্যন্ত কাজ করেছেন। অ্যান্ড আপার মার্কেট প্লেস, এবং আপওয়ার্কেও আপনার বিচরণ রয়েছে যা আপনি কাজ করেছেন। তো এটি লিখতে হবে। লেখার পরে আপনাকে বলছে আওয়ার সার্ভিস এরিয়াস আর, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। আপনি সার্ভিস অল সোশ্যাল মিডিয়া অ্যাডস মার্কেটিং অ্যান্ড ক্যাম্পেইন, আপনি সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যাডস মার্কেটিংয়ের অ্যান্ড ক্যাম্পেইন সার্ভিস দিয়ে থাকেন, ডাটা এন্ট্রির কাজ করে থাকেন, লিড জেনারেশনের কাজ করে থাকেন এবং ইমেল লিস্ট বিল্ডিংয়ের কাজ করে থাকেন, ইউটিউব ভিডিও চ্যানেল অপটিমাইজেশন করেন, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড প্রফিটেবল নিশ সিলেকশন করে থাকেন, গুগল পিপিসি অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যানালাইটিক্স, এসব এই যে ইটি করা আছে, হাইলাইট করা আছে, এই লেখাটি আপনি এই সব সার্ভিসগুলো আপনি দিয়ে থাকেন। আপনি বায়ারকে বললেন যে আমি এই ধরনের কাজ দিয়ে থাকি বা করে থাকি। ইফ ইউ নিড কোয়ালিটি সার্ভিস, আপনি একটু ভালো যদি চান, কোয়ালিটিফুল সার্ভিস চান, তাহলে অ্যাট এ রেসপন্সিবল, অবশ্যই আপনি আমার সাথে কি করতে পারেন, যোগাযোগ করতে পারেন। প্রাইস ফিল ফ্রি টু নক মি, আমাকে অবশ্যই আপনি নক করবেন বা আমার প্রস্তাবে সাড়া দেবেন। থ্যাংক ইউ রিগার্ড, আপনার এখানে ডিটেলস দিয়ে দিবেন, নিচে ডিটেলস দিয়ে দিলেন। আপনি একদম যেটাকে বলা হয় ইমেল সিগনেচারের কাজ, আপনি এখানে ইমেল সিগনেচার করে আপনার ডিটেলস ছবি সহ দিয়ে দিতে পারবেন। আর যদি ইমেল সিগনেচার না করতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন ইমেল সিগনেচারের কাজ কীভাবে করতে হয়, সেটা আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনি এই ইমেলটাকে সিগনেচার করে আপনি দিয়ে দিতে পারবেন। তো আমি আজকের মতো আপনাদের বলতে চেয়েছি যে নিউজ লেটারটা কীভাবে তৈরি করে বা কি কথাগুলো থাকতে পারে, এই লেখাটা লিখে আপনি সেন্ড করে দিবেন। সাপোজ আমি একটা দেখাই, আমি ইমেল পাঠাইছি আর কি, বাইরকে করেছি, ইমেল করেছি। তো আমি এখানে আমি একটু দেখাবার চেষ্টা করি, ডিজিটাল মার্কেটিং বিশেষ। এই যে দেখেন, আমি ঠিক এই কথাটি লিখে পাঠাইছি। আমি ওপেন করে এই যে দেখেন, এখানে আমার ছবি প্লাস এখানে আমি যে একজন মানে আমার একটা প্রতিষ্ঠান আছে, নাম্বার আছে, লিঙ্কডইন ইউআরএল আছে। আমি যে এইটাকে বলা হয় ইমেল সিগনেচার। এইটুকু কাজটাকে আপনি একটা ইমেল সিগনেচারের কাজটা করে নেবেন, বারবার আপনাকে আর সেট করতে হবে না ইমেলের মধ্যে, আপনি এই লেখাটিকে চলে যাবে। বা একের অধিক আপনি এই দেখেন, আমি 1 থেকে 35 জনকে আমি মেল দিয়েছি, একটা মেলেই আমি কিন্তু 1 থেকে 35 জনকে মেলটা পাঠাইছি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার নিউজ লেটার সম্পর্কে এই পর্যন্তই ছিল। আবারও ডিজিটাল মার্কেটিংয়ের অন্য একটা পার্ট নিয়ে আপনাদের সামনে আবার কথা হবে বা সাথে কথা হবে, সে প্রত্যাশায় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।